পরাশর কহে শুনো মৈত্র তপোধন, হেনমতে মহাত্মা প্রহ্লাদ সুজন। নিজ আত্মা নারায়ণ অভিন্ন আকারে, তন্ময় বলিয়া হৃদে অনুধ্যান করে। অনন্ত অব্যয় যিনি পরমাত্মা হন, আত্মারে জ্ঞান করে সদা সর্বক্ষণ। এই রূপ ধ্যান যোগ হেতু ক্রমে ক্রমে, ক্ষীণ হয় পাপ রাশি জানিবেক মনে। পবিত্র হইল ক্রমে তাহার অন্তর, আবির্ভূত তাঁর দেহে হরি গদাধর। হরির আবির্ভাব দেহে হইল যেমন, অমনি শিথিল হয় উরগ বন্ধন। তরঙ্গমালার সহ দূরস্থ সাগর, বিচলিত হয়ে ওঠে অতি দ্রুততর। বিক্ষোভিত বিচলিত হয় গ্রহগণ, মহান সে ভক্তি যোদ্ধা প্রহ্লাদ তখন। অসুর নিক্ষিপ্ত শৈল ফেলি দিয়া দূরে, ভাসিয়া উঠিল শিশু সলিল উপরে। শৈলের বাহিরে পুনঃ করি আগমন, জগৎ আকাশ আদি করেন দর্শন। তখন প্রহ্লাদ বলি ভাবে আপনারে, সংযত সুপবিত্র চিত্তে বরাবরে। স্তব করি শ্রী বিষ্ণুরে করে সম্বোধন, কহিলেন ওহে প্রভু জগত মোহন। স্থূল সূক্ষ্ম অব্যক্ত তুমি পরমার্থ, কালাতীত খর তুমি তুমি হও ব্যক্ত। সবার ঈশ্বর তুমি নিত্য নিরঞ্জন, নমস্কারী পুনঃ পুনঃ ওহে সনাতন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিরণ্যকশিপু বধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। স্তব করি শ্রী বিষ্ণুরে করে সম্বোধন, কহিলেন ওহে প্রভু জগত মোহন। স্থূল সূক্ষ্ম অব্যক্ত তুমি পরমার্থ, কালাতীত খর তুমি তুমি হও ব্যক্ত। সবার ঈশ্বর তুমি নিত্য নিরঞ্জন, নমস্করি পুনঃ পুনঃ ওহে সনাতন। তুমি নির্গুণ প্রভু করি নমস্কার, কেবা জানে তব তত্ত্ব ওহে গুণাধার। মূর্ত অমূর্ত মহামূর্ত হও তুমি, বারবার নমস্কার জগতের স্বামী। সম্পূর্ণ শুদ্ধ তুমি দেব নিরঞ্জন, পবিত্র অপবিত্র তোমার সৃজন। শান্ত মূর্তি কিন্তু তুমি হও মহাজ্ঞান, তোমার চরণে তাই সতত প্রণাম। কখনো করাল রূপ ধরো ভগবান, সচ্চিত অচ্যুত আর তুমি অজ্ঞান। সদ্ভাব ও অসদ্ভাব তুমি হও নিত্য, প্রপঞ্চ অতীত তুমি নির্মল অনিত্য। এরকম অদ্বিতীয় তুমি ভগবান, অসংখ্য রূপেতে এক কহে সুধীগণ। বসুদেব নাম তব হও জ্যোতির্ময়, সর্বভূত ব্যাপী তুমি ওহে দয়াময়। সর্বভূত হতে ভিন্ন তুমি নিরঞ্জন, চিদ্রূপ তব নাম আদিম কারণ। নিখিল ব্রহ্মাণ্ড যাহা করি দর্শন, সর্বসমুৎপন্ন তোমা হতে নারায়ণ। কি আর বলিব বল জগৎ আধার, অসংখ্য তোমার পদে করি নমস্কার। হেনমতে স্তব যদি করিল প্রহ্লাদ, শ্যামল সুন্দর হরি দিলেন সাক্ষাৎ। ভক্ত প্রহ্লাদ তাঁরে করি দর্শন, সভ্রমে উঠিয়া করে চরণ বন্দন। মোহন মূরতি তুমি ওহে ভগবান, বিপত্তি নাশন তুমি বিশ্বের নিদান। সর্বত্যাজি তোমার এই লোভিনু শরণ, সম্পূর্ণ সুন্দর রূপে দেহ দর্শন। ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান, কহিলেন শুনো বৎস হে মতিমান। তোমার প্রগাঢ় ভক্তি করি দর্শন, অতীব সন্তুষ্ট আমি হয়েছি এখন। মনোমত বর লও হে যাদুমণি, তব ইচ্ছা মতো বর দিব তব আমি। অত্যন্ত খুশির স্রোতে শ্রীহরি বলিলে, তবে তো প্রহ্লাদ তাঁরে ধীরে ধীরে বলে, জগৎ জীবন তুমি দেব নারায়ণ, যদ্যপি আমার প্রতি প্রসন্ন এখন। হেন বর তবে হরি দাও গো আমারে, যেই কুলে জন্ম আমি লোভিলাম পরে। সেই কুলজাত যত লোক সমুদয়, তোমা ভক্তি করি যেন সমুদ্ধার হয়। তব পরে ভক্তি যেন রয় চিরতরে, অচলা হইয়া থাকি ধরার মাঝারে। মোর হৃদি হতে যাতে ভক্তি নাহি যায়, এই বর দেহ মোরে হরি দয়াময়। প্রহ্লাদ হেন বর যখন চাহিল, তখন শ্রী বিষ্ণু তারে কহিতে লাগিল, শুনো বৎস প্রহ্লাদ তুমি মহামতি, মম পরে আছে তব সুদৃঢ় ভকতি। তুমি যাহা বাঞ্ছা করো আর নাহি হবে,
অধিকন্তু বর তুমি চেয়ে লও তবে। প্রহ্লাদ বলিল, এবে শুনো ভগবান, যদ্যপি আমি তব করি নাম গান। তখন দৈত্যপতি পিতা যে আমার মম প্রতি হিংসা ভাব করেন প্রচার, সেই পাপে মহাপাপী হয়েছেন তিনি, সে পাপ হোক নাশ ওহে চিন্তামণি। আমার ভোজনে বিষ করিয়া প্রদান, যে পাপ করিল পিতা অসুর রাজন। তীক্ষ্ণ অস্ত্রাঘাত করি আমার শরীরে, অপর গর্হিত কাজ করিয়া সাদরে। যে সকল পাপ পিতা করেছে অর্জন, ওহে প্রভু সেই পাপ করহ ছেদন। প্রহ্লাদের বাক্য শুনি জগতের প্রতি, কহিলেন শুনো বৎস ওহে মহামতি। যে প্রার্থনা করিলে বর নিকটে আমার, আশিস করিনু সিদ্ধ হবে গুণাধার। আর কিবা বর বাঞ্ছা হতেছে অন্তরে, প্রকাশ করহ তাহা দিব হে তোমারে। প্রহ্লাদ কহেন শুনো ওহে ভগবান, আর কি চাহিব প্রভু তোমার সদন। অচলা ভক্তি রবে তোমার চরণে, সেই বর দিলে হরি কৃপা ভরা মনে। তাহাতে কৃতার্থ প্রভু হইয়াছি আমি, নাহি আর বাঞ্ছা মোর জগতের স্বামী। ভক্তিমান তব প্রতি হয় যেই জন, দূরে থাক কাম অর্থ অথবা ধরম। মোক্ষপদ সদা তার রহে করতলে, আর কি বলিব বলো যা আছে কপালে। প্রহ্লাদের কথা সব করিয়া শ্রবণ, পরেতে শ্রী বিষ্ণু তারে করে সম্বোধন। একান্ত ভক্তি তব আমার উপরে, সেহেতু নির্বাণ পাবে কহিনু তোমারে। এত বলি তিরোহিত হইলেন তিনি, পিতৃপাশে প্রহ্লাদ চলিল তখনই। পিতা রাজ সিংহাসনে উপবিষ্ট ছিল, প্রহ্লাদ আসিয়া পদে প্রণাম করিল। দৈত্যপতি হেরি তারে মানিল বিস্ময়, প্রহ্লাদের মতো বুঝি অন্য কেবা হয়। সাহস অন্যের কিবা আসে রাজস্থানে, ভাবে ভাবে বুঝিলেন প্রহ্লাদ মহানে। বিলম্বনা করি করে মস্তক আঘ্রাণ, পুনঃ পুনঃ স্নেহ ভরে আলিঙ্গন দান। রাজা বলে প্রহ্লাদ এসো বাছাধন, এখনো রয়েছে দেখি তোমার জীবন। এত বলি প্রেমাশ্রু বিসর্জন করে, বারবার টানি তারে রাখে বক্ষ পরে। অঙ্গ পুলকিত হয় আনন্দে পিতার, অনুতাপ করে কত শরী অত্যাচার। কত অত্যাচার করে প্রহ্লাদ উপরে, বারবার মনে করে অনুতাপ করে। হেনমতে পিতা পুত্রে করি আলিঙ্গন, অপূর্ব দৃশ্য হয় দোহার মিলন। পরম ধার্মিক প্রহ্লাদ মহাজন, ভক্তি দৃষ্টি পিতৃ পরে করে নিক্ষেপণ। ভক্তিপরায়ণ হয়ে পিতার উপরে, ভক্তিরত হয়ে আর আচার্যের পরে। সেবা শুশ্রূষা করে সদা সর্বক্ষণ, তারপর কি ঘটিল শুনো তপোধন। দৈর্বের নির্বন্ধ কভু খণ্ডানো না যায়, সহসা দৈত্যরাজ প্রহ্লাদেরে কয়। অতীব স্নেহের পাত্র তুই রে আমার, সর্বত্র আছয়ে হরি শুনিলাম সার। দেখাতে পারিস যদি তোর শ্রী বিষ্ণুরে, উপযুক্ত পুত্র বলি জানিব রে তোরে। দেখিবারে ইচ্ছা তব শ্রী হরিরে হয়, অবিলম্বে দেখা দিতে কহ দুরাশয়। শুনিয়া পিতার ভাব প্রহ্লাদ বলিল, পিতাকে সানন্দে তবে তো কহিল। সকল পদার্থ জীবে আছে ভগবান, অনলে অনিলে সর্বত্র অধিষ্ঠান। বাক্য না স্ফুরিতে জিজ্ঞাসিল দৈত্যবর, এই ফটিক স্তম্ভে আছে তব গদাধর। প্রহ্লাদ বলিল পিতা অবশ্যই আছে, স্ফটিক স্তম্ভে পদাঘাত করে দৈত্যরাজে। তক্ষুনি মেদিনী পূর্ণ কম্পিত হইল, স্তম্ভ ভাঙে মূর্তি এক বাহিরে আসিল। ভগবান বিষ্ণু নিজে দেব নারায়ণ, ভীষণ নৃসিংহ রূপ করিয়া ধারণ। হিরণ্যকশিপু প্রাণ করিয়া সংহার, প্রহ্লাদের নৃপতিপদ দিল অধিকার। পুত্র পৌত্রাদি লাভ করি মহামতি, অতুল ঐশ্বর্য পায় দানব সন্ততি। মহানন্দে কাল তিনি করেন যাপন, তারপর যাহা হয় শুনো তপোধন। সুখে রাজ্য পালে প্রজা প্রহ্লাদ সুমতি, পাপ পুণ্য শূন্য হয়ে জগতের প্রতি। ভগবানে চিন্তা করি সেই মহাজন, দুর্লভ মুক্তিপদ করেন গ্রহণ। পরাশর বলিলেন মৈত্রেয় মহামুনি, কহিলেন সবিস্তারে প্রহ্লাদ কাহিনী। প্রহ্লাদ চরিত্র কথা শুনে যেই জন, অখিল পাতক তার হয় বিনাশন। প্রতিটি ঘটনা তার ঈশ্বর কৃপায়, ঈশ্বর কৃপায় সর্বক্ষেত্রে ত্রাণ পায়। অনন্য মনেতে যেবা তাঁর নাম শুনে, মহাপুণ্যবান সেই শাস্ত্রের বচনে। উপহাস করে যেবা প্রহ্লাদ চরিত্রে, কিংবা মিথ্যা ভাবি যেবা ভাবে নিজ চিতে। মহাপাপী হয় সেই জন এ ধরায়, অতি দুঃখে কষ্টে তার জীবন ফুরায়। ভক্তিতে প্রহ্লাদ কথা শুনে আর বলে, অনায়াসে যায় সেই মুখ্য পথে চলে। প্রহ্লাদের প্রতি প্রীতি যে জন দেখায়, ধর্ম অর্থ মোক্ষ কাম সেই জন পায়। পূর্ণমাসী দিনে পাঠ হয়ে এক মন,
বিপদে আক্রান্ত তিনি না হন কখন, সর্বত্র সর্বদা আছে ঈশ্বর রতন, এই ভাব মনে সার থাকে অনুক্ষণ, প্রকৃতি সহায় সদা তাহার উপরে, বিষ্ণু পুরাণ কথা শ্রী কবি প্রচারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।